নমস্কার বন্ধুরা, সংসারের রীতিকথায় সবাইকে স্বাগত জানিয়ে আমি তনুশ্রী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো 19শে জ্যৈষ্ঠ শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার তিরোধান দিবস। তো প্রত্যেক বছর এই দিনটা আমি একটু লোকনাথ বাবার পুজো করি। আজকেও সেই পুজোটা করছি। চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন, আপনাদেরকেও আমি লোকনাথ বাবার পুজোটা দেখাচ্ছি। পুরো পুজোটা হয়তো আপনাদের দেখাতে পারবো না, সেটা সম্ভবও নয়, কারণ পুজো করতে বসে তো ভিডিওটা করার দিকে মন দিলে হবে না, আমাকে পুজোটাই ভালোভাবে করতে হবে। তবে হ্যাঁ, তারপরে যতটা দেখানো সম্ভব সেটা কিন্তু অবশ্যই দেখাবো। আর আজ আমি লোকনাথ বাবাকে কী কী ভোগ নিবেদন করলাম সেটা তো অবশ্যই আপনাদের দেখাবো। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই যে দেখুন, প্রথমে আমি দেখাচ্ছি বাবাকে আমি আজকে কীরকম সাজিয়েছি। এই যে এইভাবে বাবাকে সাজিয়েছি। আর এই যে বাবা যে ধুতিটা পরে রয়েছে, এই ধুতিটাও আমি আজকে বাবার জন্য কিনে এনেছি, কালকে কিনে এনেছি, আজকে পরালাম। প্রত্যেক বছরই কিন্তু আমি বাবার জন্য এই 19শে জ্যৈষ্ঠ তিরোধান দিবসে একটা করে নতুন ধুতি কিনে নিয়ে আসি আর সেটাই পরাই, আর ফুল চন্দন দিয়ে সাজাই। তবে অন্য বছর বাবার মুকুটটাও কিনি, এবারে মুকুটটা কেনা হয়নি, কারণ কালকে আমি বাজারে বেরিয়েছিলাম, কিন্তু যে টাইমে বেরিয়েছিলাম এখন তো প্রচণ্ড গরম, সেই জন্য তখনও দোকানগুলো খোলেনি, যার জন্য আমি আর মুকুটটা এবছর কিনতে পারিনি। তো যাই হোক, বাবার কাছে ক্ষমা চেয়ে নিলাম, পারিনি, কি করা যাবে আর। এরপর দেখুন আমি যে ভোগ নিবেদন করেছি সেইগুলো দেখাচ্ছি। এই তো এখানেই আছে 5টা গোটা ফল পঞ্চদেবতার, এটা তো যে কোনো পুজোতেই দিতে হয়। আর এখানে দিয়েছি লুচি, আর এই যে এখানে দিয়েছি সন্দেশ দিয়েছি, লাড্ডু দিয়েছি, বাতাসা দিয়েছি, গুজিয়া দিয়েছি, আর হচ্ছে অমৃতি। অমৃতি তো বাবার ভীষণ প্রিয়, তাই লোকনাথ বাবার পুজোতে অমৃতি তো দিতেই হয়। আর যে কোনো ফল দিলেও বাবার কিন্তু খুব প্রিয় হচ্ছে এই তালশাঁস। এই যে তালশাঁস দিয়েছি, আর এই যে গোটা খেজুরগুলো, এগুলোও বাবার খুব প্রিয়, আর এমনি খেজুরও দিয়েছি। আর এখানে দিয়েছি 5 রকমের ভাজা, আর এখানে দিয়েছি খিচুড়ি, এখানে পায়েস, চাটনি। 5 রকমের ভাজার মধ্যে আছে বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, করলা ভাজা আর কুমড়ো ভাজা। আর এখানে দিয়েছি ফলগুলো কেটে কেটে দিয়েছি। এই যে এই ছিল আজকে আমার আয়োজন। এই যে বাবাকে আরেকবার ভালো করে দেখিয়ে দিই। এই যে দেখালাম, বাবাকে এরকমভাবেই আজকে সাজিয়েছি। এই হচ্ছে আজকে আমার পুজোর আয়োজন। তবে হ্যাঁ, আবারও বলছি, আমি পুজোটা দেখাতে পারিনি, আয়োজনগুলোই দেখালাম। পুজোটা তো দেখানো তখন কি করেই বা করব, পুজো করতে করতে কি আর ভিডিও করা যায়, তাই করিনি। দেখলেন, আপনাদের তো বলেছিলাম দেখালাম। হ্যাঁ, পুজোটা হয়তো সবটা দেখাইনি, সেটা সম্ভব নয়। আর ওই পুজো করতে করতে ওই দিকে মন চলে যাবে ভিডিও করার দিকে, তাই আমি কখনোই কোনো পুজোতেই আমি ভিডিওটা করি না। হ্যাঁ, আগে করি বা পরে করি সেটা ঠিক আছে, কিন্তু ওই পুজো করতে বসে ভিডিও করা এটা আমি কিন্তু কখনো করি না। তো যাই হোক, আমি যেটুকুনি করেছি নিবেদন সেটা আপনাদের দেখালাম। আর দেখছেন তো এই ভোগগুলোই আমি নিবেদন করেছি। আর অন্য বছর আরেকটু করি, কিন্তু আজকে একটু তাড়াহুড়ো হয়ে গিয়েছিলো, যার জন্য আজকে আর বেশি কিছু করতে পারিনি। একটা টাইমের তো ব্যাপার আছে, সেই টাইমের মধ্যে দিতে হবে। যখন তখন তো পুজোটা করলেও হয় না, পুজোটা ভোগ নিবেদন করলেও হয় না। আমি চেষ্টা করেছিলাম যে ওই টাইমের মধ্যেই যাতে আর কি পুজোয় বসতে পারি, তাই আমার ওই টাইমের মধ্যে এইগুলোই হয়েছে। আর একা নিজে হাতে তো সব করি না, কেউ তো আর সাথে নেই যে করে দেবে। তো যাই হোক, আমি এইটুকুনি করেছি। আমার আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটা লাইক দেবেন। সবার জন্য বাবা লোকনাথ ব্রহ্মচারীর কাছে আমি কামনা করছি যে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। লোকনাথ বাবা সবার মঙ্গল করুন, বাবার কৃপায় সবার সব মনোবাসনা পূরণ হোক। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, পাশে আছেন, তাদের তো অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার সঙ্গে থাকুন, পাশে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন সবাই।